1983 সালে আমাদের দেশে আপনারা জানেন না, দেশ স্বাধীনের আগে, দেশ স্বাধীনের পরে বড় বড় মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানির ওষুধ কোম্পানি ছিল, তারা এখানে ওষুধ বিক্রি করতো। প্রথম এরশাদ সাহেব 1923 সালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে ডেকে এনে বললেন, কারণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনি জানেন উনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি এই মানে ওষুধের উপর, চিকিৎসার উপর যাতে কম পয়সা চিকিৎসা মানুষ পায়, ওষুধ পায়, এগুলোর উপর কাজ করছিলেন। তখন এরশাদ সাহেব জাফরুল্লাহ সাহেবকে ডেকে বললেন যে আমি একটা ওষুধ নীতি করতে চাই এরকমভাবে যাতে ওষুধটা দেশে তৈরি করা যায় এবং মানুষ যাতে সুলভ মূল্যে ওষুধ পায়। আপনি জানেন 1983 সালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর রিপোর্টের প্রেক্ষিতে সেই ওষুধ নীতি করার কারণে আজকের ফলটা হলো 100-র উপর দেশে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হয়। এটা এক্সপার্ট করেছে একমাত্র এরশাদ সাহেবের এই 83 সালের ওষুধ নীতির কারণে। আপনি গার্মেন্টস সেক্টর ছিল কিন্তু এত এক্সপার্ট ছিল না। এরশাদ সাহেব প্রথম সাহস করে ব্যাক টু ব্যাক এলসি করেন, যার ফলে কিন্তু আজকে এই যে গার্মেন্টস এই সেক্টরটা এত এক্সপান্ড করছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, 1982 বা 83 সালে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সঙ্গে এরশাদ সাহেবের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা বলেছিলাম, যেহেতু মুক্তিযোদ্ধা সংসদ আমরা করি, বলে স্যার আমরা যে এই মুক্তিযুদ্ধ করেছি এইটার মানে প্রত্যেক দিন যাতে দেশের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতির কথা মনে করতে পারে, এইটার কি করা যায়, এটা একটা ব্যবস্থা করে। উনি বলে আমি করব। এবং এরশাদ সাহেব তিনি আমাদের বলা 6 মাসের মধ্যে টেলিভিশনে 8টার নিউজের সময় যে সব কথা জানালা করে দাও না আমার স্মৃতিশোধ দেখা, এরশাদ সাহেব করেছিলেন আমাদের অনুরোধে, এবং সেটা আমি একজন অংশীদার। এরকমভাবে অনেকগুলি, এই যে আজান টিভিতে আজানটা দেওয়া হয়, এই যে আজানের সময় টেলিভিশন, এটা কিন্তু এরশাদ সাহেবই চালু করেছিলেন। এরকমভাবে অনেক সেক্টরে কিন্তু তিনি মানে অনেক সংস্কার করেছেন দেশের মানুষ, কিন্তু এই জন্য এরশাদ সাহেবের নামগুলি বলে। আপনি এই দেখেন অনেক প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি নিয়োগ, এই যে বিচারপতি এরশাদ সাহেবের সময় যে বিচারপতি নিয়োগ করা হয়েছিল, কেউ বলতে পারে না যে জাতীয় পার্টি করতো তারে তিনি বিচারপতি নিয়োগ করেছেন, না, তিনি নিরপেক্ষ মানুষের বিচারপতি নিয়োগ করেছেন। কিন্তু 90-এর পরে সেই হাইকোর্টে, সুপ্রিম কোর্টেও বিচারপতি নিয়োগের দলীয়করণ করা হয়, যার জন্য আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে অনেক সময় নানান সমালোচনা হয় দলীয়করণে। এরশাদ সাহেবের সম্পর্কে সবাই আন্দোলন করে অনেক কথা বলে, কিন্তু যদি ইতিহাসের মূল্যায়ন হবে তিনি কি করেছেন, তিনি এই দেশে অনেক কাজ করেছেন। আমি নিজেও এরশাদ সাহেবের উপজেলা করার কারণে তিনি কোর্ট উপজেলা নিয়ে যান। সেই কোর্ট উপজেলা নেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি LLB অনার্সের স্টুডেন্ট ছিলাম। আমার ব্যাচে 110 জন ছিলাম, 66 জন শর্ট বিশেষ করে 66 জন আমরা একসঙ্গে জুডিশিয়ারিতে মুন্সিফ হিসেবে বা সহকারী জজ হিসেবে আমরা চাকরিতে ঢুকি। এটা এরশাদ সাহেবের কারণে। আমি আজকে দেখবেন এই যে এই ইন্টারন্যাশনাল ইয়ে করছেন আপনার ক্রাইম ট্রাইব্যুনাল, এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার আমার ক্লাসমেট, একদিনে একসঙ্গে চাকরিতে ঢুকেছে গোলাম মুর্তজা মজুমদার। এরকম অনেকে মানে এই উপজেলা করার কারণে অনেক ছেলে লয়ের আমরা 66 জন একসঙ্গেই কিন্তু আমরা চাকরি পাই, অনেকেই কিন্তু এই ডিপার্টমেন্ট চাকরি পান, অর্থাৎ মানে এই পুনর্বাসনের বা চাকরিরও অনেক বড় সুযোগ হয়েছিল। ম্যাজিস্ট্রেসি এই উপজেলার কারণে প্রত্যেকটা উপজেলায় কিন্তু ম্যাজিস্ট্রেটের পদ হয় এবং তারা কিন্তু নিয়োগ পান। যদিও পরবর্তী সময়ে উপজেলা কোর্ট নিয়ে আসছে, আমি জানি না উপজেলা কোর্ট যারা নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন, এতে কী উপকার হলো। কারণ একটি লোক ডিস্ট্রিক্ট কোর্ট হেডকোয়ার্টার থেকে 30-40 কিলোমিটার দূর থেকে এসে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা তার জন্য কস্টলি এবং বিচার পাওয়াটা খুব কষ্টকর, কিন্তু তার বাড়ির কাছে যখন উপজেলা কোর্ট ছিল তখন কিন্তু সহজেই সে বিচারটা পাইছে। আমরা কিন্তু সেই দাবিটা করে আসছি, কিন্তু কোনো সরকারি, আওয়ামী লীগ, বিএনপি, কোনো সরকারি তারা বলেন জনগণের সরকার, জনগণের অনেক কাজ করেন, কিন্তু মূল কাজগুলি তারা করেন না। দেখেন একটা লোকের বাড়ি পঞ্চগড়, সেই লোকটা হাইকোর্টে এসে মামলা করে সুবিচার পাবে, এটা খুব সমস্যা, মুশকিল। এরশাদ সাহেব সেই চিন্তা করে তিনি
এই হাইকোর্টকে প্রত্যেক ডিভিশন একটা করে হাইকোর্ট করলেন, প্রায় 5টি বা 7টি হাইকোর্ট বেঞ্চ করলেন, রংপুর, চিটাগাং, যশোর সহ। সেই হাইকোর্ট বেঞ্চ করার ফলে মানুষের হাইকোর্টে যাওয়ার সুযোগ হয়, সহজে বিচার পাওয়ার। কিন্তু এইটাও দেখা গেল যে লয়ারদের স্বার্থের কারণে তারা রিট করে সেই এসএস সাহেবের যে এই হাইকোর্ট বিকেন্দ্রীকরণ সেটাকে তারা বাতিল করে আবার হাইকোর্ট সেই ঢাকাতে রাখেন। এমনকি আমি নিজেও পার্লামেন্টে অনেকবার বলেছি যে আমাদের 100 আর্টিকেলে সংবিধানে আছে যে চিফ জাস্টিস সময় সময় প্রয়োজনে বিভিন্ন জেলায় হাইকোর্টে সার্কিট বেঞ্চ বসাতে পারেন। কিন্তু আজকে পর্যন্ত দাবি করার পরে কেউ কাজটি করেন নাই। মানে সবাই বলেন জনগণের পক্ষে, জনগণের কাজ করার, কিন্তু আসলে সবাই কাজটি করেন না। আমরা 1990 সালের পরে আজকে পর্যন্ত যত কথাই বলেন, বিভিন্ন দল ক্ষমতা এসছে, কোনো দলে এসএস সাহেবকে মানে বলেছিল যে এসএস সাহেব চলে গেলে এই দেশের গণতন্ত্র কায়েম হবে, সাংবিধানিক ইনস্টিটিউশনগুলি নিরপেক্ষভাবে কাজ করবে, ক্ষমতার ভারসাম্য হবে, কিন্তু কিছু হয়নি। খুব একটা উন্নয়ন হয়েছে বলে আমরা মনে করি না। আমরা এই দেশে এখন টিকে আছি কেন? এরশাদ সাহেব যে কাজগুলি করছিলেন সেই কাজগুলির কারণে মানুষ এখন আমাদেরকে মনে করে।